আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। আজকে আমরা যে অধ্যায় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা যারা নতুন কারিকুলাম আছো এবং তোমরা যারা এসএসসি 25 দিবা তাদের জন্য। নতুন কারিকুলাম যারা আছো তাদের বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এর আগে মোট 6টি ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছে এই প্রথম অধ্যায় নিয়ে। আজকে যে ভিডিও দিব সেটা হচ্ছে 7ম ভিডিও। তাহলে আসো আজকের ভিডিওটা আমরা শুরু করি। যারা গত ভিডিও দেখো না অবশ্যই গত ভিডিও দেখে আসবা, না হয় এটা বুঝতে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে। আসো আমরা প্রথমে যেটা পড়ছিলাম সেটা ছিল এমন যে F = G m1 m2/r² বা d² তুমি যাই বলো। এখন প্রশ্ন হচ্ছে যে বা কীভাবে আসছে সেটা বুঝে আসছে তোমাদেরকে, এবং জি এর মাত্রা, জি এর একক সব বুঝে আসছে। এখন কথা হলো যে ভাই এইখান থেকে প্রশ্নগুলো কেমন আসবে। তোমাকে যদি ধরো এটা m1 এবং কি m2 ধরে নাও, m1 এর মান দেওয়া আছে 2 কেজি, m2 মান দেওয়া আছে 3 কেজি এবং মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে তোমার কাছে 3 মিটার। কথার কথা তুমি ধরে নাও। তাহলে যদি বলা হয় যে এই মধ্যবর্তী আকর্ষণ বলটা কত, যদি তোমাকে বলা হয়, তুমি যদি এখানে জি এর মান কত বসাও, এই এম এর মান হচ্ছে 2 বসাও, এই m2 মান কত বসাও, m1 এর মান 2 বসাও, m2 মান কত বসাও 3 বসাও, আর এর মান তুমি 3² বসাও। বসাই তুমি যেটা আসবে সেটা হচ্ছে, জি এর মান তুমি কত বসাবে 6.673 ইন্টু 10⁻⁻11 এই মানগুলো বসালে তোমার যা আসবে সেটা হচ্ছে কি মধ্যবর্তী আকর্ষণ বলের মান। ঠিক আছে, কিসে দেওয়া আছে? কেজিতে, মিটারে কেজিতে দেওয়া আছে, এই জন্য আমরা বসাই দিলাম শুধুমাত্র। কিন্তু ভাই যদি এমন হয় ব্যাপারটা যে ধরো এটা দেওয়া আছে তোমার কাছে 2000 গ্রাম দেওয়া ছিল, 3 কেজি দেওয়া আছে, এটা ধরো তোমার কাছে 3 সেন্টিমিটার দেওয়া আছে, কি দেওয়া আছে 3 সেন্টিমিটার দেওয়া আছে, তখন কি তুমি জাস্ট কি করবা যে F = G m1 m2/r² এই সূত্রের মধ্যে তুমি কি করবা, জি এর মান 6.673 10⁻⁻11 ইন্টু m1 এর মান হচ্ছে 200, m1 এর মান কত 3, আর এর মান কত 3² বসাই দিবা। এমন করবা, এমন করলে কাটা। কেন কাটা সেটা যদি বলি, তুমি যদি একটু খেয়াল করো এককের দিকে, যে এইটা হচ্ছে কেজিতে, এটা সেন্টিমিটার, আবার এটা কি গ্রাম, কোনোটাই কিন্তু মিল নেই। সেই জন্য একটু খেয়াল রাখবা যে কী করতেছো, মানগুলো কিসে দেওয়া আছে, কেজিতে, গ্রামে, সেন্টিমিটার। তার মানে এই গ্রাম যেটা আছে তাকে অবশ্যই কিসে নিবা, কেজিতে নিবা, অবশ্যই কিসে নিবা, কেজিতে নিবা। তাহলে 200 গ্রামকে তুমি যদি কেজিতে নিতে চাও তাহলে 1000 দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। 200 কাটা, 2/10 মানে হচ্ছে 1/5, 1/5 মানে তোমার যত আসে তত, এটা যত আসবে ঠিক এটা মনে হয় 0.2 বা যে কোনো কিছু একটা আসতে পারে, দেখে নিবা। কেজিতে দেওয়া আছে, সেন্টিমিটার যেটা দেওয়া আছে দূরত্বটা, আর এর মান কি দেওয়া আছে 3 সেন্টিমিটার। এখন তুমি কি এটা সেন্টিমিটার বসাতে পারবা? যেহেতু দুইটা কেজিতে নিয়ে গেছো অবশ্যই এটা মিটারে নিতে হবে। সেন্টিমিটার থেকে মিটার নিলে কী করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। কাটাকাটি করলে আসবে হচ্ছে তোমার দেখবা মান ভাগ করলে 33 দশমিক কিছু একটা আসতে পারে, 0.33 মনে হয় আসবে, 0.33 যাই আসুক তুমি দেখে নিবা কত আসে। এটা যা 33 দশমিক কিছু একটা আসতে পারে, এরকম কিছু একটা আসবো, যাই একটা আসবো, তুমি দেখে নিবা এটা। তাহলে তুমি সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে নিবা 100 দ্বারা ভাগ দিয়ে, যেটা আসবে সেটা এখানে বসাইবা। এখন যদি 33.33 আসে, যাই আসুক, এটা তুমি কই বসাইবা, এইখানে বসাই দেব। 3 ধরে নাও এটাই আসলো আর কি। আর এখানে 200 জায়গায় তোমার কত বসাইতে হবে, 0.2 বসাইতে হবে, তখন ম্যাথটা সমাধান হবে। এককের দিকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরে যদি তুমি যাও, আমারে ধরো তোমাকে এমন একটা উদ্দীপক দেওয়া আছে, ধরো এটা হচ্ছে 20 কেজি কথা দেওয়া আছে, এটা 10 কেজি দেওয়া আছে, আর এটা হচ্ছে তোমার কাছে 4 মিটার দেওয়া আছে। প্রশ্ন হয়েছে, এই প্রশ্নটা বেশি আসে, এটা হচ্ছে তোমার যদি বলা হয় যে ভর দুইকে, তুমি যদি ভর দুইকে দ্বিগুণ করো, ভর দুইকে দ্বিগুণ করলে এবং মধ্যবর্তী দূরত্বকে যদি অর্ধেক করা হয়, ভর দুইকে দ্বিগুণ করলে মধ্যবর্তী দূরত্বকে যদি অর্ধেক করা হয়, তাহলে তাদের আকর্ষণ বলের কী রূপ পরিবর্তন হবে।
আবারও বলি, তাদের ভর দুইকে যদি তুমি দ্বিগুণ করো, মধ্যবর্তী দূরত্বকে যদি অর্ধেক করো, তাদের আকর্ষণ বলের কী রূপ পরিবর্তন হবে? যখন এই টাইপের প্রশ্নের সম্মুখীন হইবা তখন তোমাকে মনে রাখতে হবে। দেখো, ভর দুইকে কি বলছে, আমাদেরকে দ্বিগুণ করতে বলছে এবং দূরত্বকে কি বলছে, অর্ধেক করতে বলছে। তাহলে ভর দুইকে দ্বিগুণ করার আগে এবং দূরত্বকে অর্ধেক করার আগে কি একটা আকর্ষণ বল আছে না? সেই আকর্ষণ বলটা অবশ্যই বের করে নিবা। সেই আকর্ষণ বলটা কি? প্রথমত বলবা F1, অবশ্যই লিখবা, সাজায় দেওয়া আছে এরকম এরকম বলবা, পরে বলবা আমরা জানি F1 সমান জি m1 m2 বাই কত আর স্কয়ার। সাইড টুটা কি লিখবা? m1 সমান 20 কেজি 4 মিটার এবং হচ্ছে সরি m2 হচ্ছে 10 কেজি আর হচ্ছে কত আমাদের 4 মিটার। এই মানগুলো বসাইবা এবং জি হচ্ছে কত 6.673 into to the power -11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা বসাইবা তুমি। এই মানগুলো বসাইলে তুমি এনে একটা F1 পাবা। F1 মানটা কত আসবে? ধরলাম আমরা x মিটার আসছে। কত ধরলাম? x মিটার আসছে। সো মিটার তো না, F1 যেহেতু এটা হবে কি নিউটন, x নিউটন ধরো আসছে। তারপরে কি বলছে? দ্বিতীয় প্রথম ক্ষেত্রে আকর্ষণটা কি, মানে মানগুলোর পরিবর্তন না করলে আকর্ষণ বল হচ্ছে এইটা। তারপর বলছে যে বল এই বর্ধকে দ্বিগুণ করলে মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করলে তার আকর্ষণ বলে কি পরিবর্তন হবে? তখন F2 একবার আবার একটু সাজায় লিখে নিও যে বর্ধকে দ্বিগুণ মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করলে বর্ধকে দ্বিগুণ মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করে তাদের আকর্ষণ বল, তখন m1 সমান কত হবে? 2 ইন্টু দ্বিগুণ বলছে, তার মানে দ্বিগুণ যে বটটা ছিল তার সাথে কি আমার দ্বিগুণ, তাহলে কত আমাদের 40 কেজি m2 সমান কত 2 ইন্টু 10, তার মানে হচ্ছে 20 কেজি। আর দূরত্ব কি বলছে? অর্ধেক বলছে না, তাহলে আর এর কত আমাদের 4/2, তার মানে হচ্ছে 2 মিটার। ঠিক আছে, এখন তুমি যদি এই মানগুলো এখানে বসাও, F2 ইকুয়াল m1 m2 বাই কত আমাদের আর স্কয়ার। এই মানগুলো তুমি যদি বসাও, সবগুলো মান যদি এখানে বসাও, তুমি একটা মান ধরে নাও, তোমার আসবে কত? x2 নিউটন ধরে নাও। কত আসবে? x2 নিউটন। তাহলে বলছে আকর্ষণ বলে কী রূপ পরিবর্তন হবে? তাহলে F2 দূরত্বগুলোকে অর্ধেক করলে এবং বর্ধকে যদি তুমি দ্বিগুণ করো, তখন আমাদের কত আসছে? x2, আর আগে ছিল কত আমাদের? x নিউটন। তখন কতটুকু পরিবর্তন হয় আকর্ষণ বলে? F ইকুয়াল F2 মাইনাস F1। মানগুলো বসাইবা, এই x2 মাইনাস x1 যেটা আসবে সেটা হচ্ছে কি মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করলে এবং বর্ধকে দ্বিগুণ করলে আকর্ষণ বলের পরিবর্তন হবে কত? ধরে নাও y নিউটন। বুঝাতে পারছি? আবারও বলি, বর্ধকে দ্বিগুণ মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করলে তাদের আকর্ষণ বলের কীরূপ পরিবর্তন হবে? এখন বর্ধকে দ্বিগুণ করার আগে তো আমার একটা আকর্ষণ বল আছে, সেই আকর্ষণ বলটা কত? F। তারপরে বর্ধকে দ্বিগুণ করলে মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করলে তাদের আকর্ষণ বলটা কত? x2। কী করছি খেয়াল রাখবা। তারপরে F কত? F2 মাইনাস F1। তারপরে যাও, আশা করি এই টাইপের প্রশ্নগুলো পারবা। বা প্রশ্নটা এমনও হতে পারে যে বর্ধকে অপরিবর্তিত রাখলে এবং মধ্যবর্তী দূরত্বকে তুমি যদি দ্বিগুণ করো, তাহলে আকর্ষণ বলে কীরূপ পরিবর্তন হবে? এভাবে প্রশ্নগুলো করতে পারে। বা মধ্যবর্তী দূরত্বকে যদি অপরিবর্তিত রাখা হয় এবং বর্ধকে যদি দ্বিগুণ করা হয় বা বর্ধকে যদি অর্ধেক করা হয়, আকর্ষণ বলে কীরূপ পরিবর্তন হবে? এই প্রশ্নটা করতে পারে। আচ্ছা, তারপর যদি লক্ষ্য করো, আমাদেরকে কালকে এরকম একটা সূত্র লিখছি আমরা যে জি ইকুয়াল জিএম বাই আর স্কয়ার লিখছি না? এই যে ভরটা যে আছে, এই ভরটা কত আমাদের? এই ভরটা ছিল হচ্ছে তোমার 5.97 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 24 কেজি। একটু বুঝবা, তোমাদের বইগুলাতে 5.97 10 টু দি পাওয়ার 24 কেজি, কিন্তু আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এটা ম্যাথমেটিক্যালের মধ্যে কী করি? 16 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 24 কেজি ব্যবহার করি। তোমরাও এটাই ব্যবহার করবা। মেনটা হচ্ছে কত? এতটুকু, কিন্তু 97 তো ভাই একদম 6-এর কাছাকাছি। 5.97 মানে কি 6-এর কাছাকাছি, সেই জন্য 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি ধরা হয়। আর এই ব্যাসার্ধটা কত হয়? ব্যাসার্ধটা হচ্ছে তোমার দেখবা 6400 কিলোমিটার।
এটা কত আসে তোমরা একটু খেয়াল রাখবা। এখন কত আসে তুমি যদি বের করতে চাও দেখবা, এতে যদি তুমি আর এর মানটা বের করো পৃথিবীর ব্যাসার্ধটা আর ইকুয়াল জি এম বাই হচ্ছে কত জি, একটা হচ্ছে রুট ওভার থাকবে। কথা বোঝাতে পারি? মানে আর স্কোয়ারকে আমি এই পাশে নিয়ে আসলাম আর কি, আর স্কোয়ারকে এখানে নিলাম, জিকে আমি পাঠাইলাম, কীভাবে আনলাম নিজে মনে মনে ওয়ান আর গুণ করলাম। কথা বুঝতেছো? তাহলে আর ইকুয়াল টু জি এম বাই জি আসলো আমার কাছে। যারা বুঝবো না তাদের জন্য হচ্ছে এটা জি এম বাই আর স্কোয়ার, নিচে মনে মনে ওয়ান আছে, এটা দ্বারা গুণ করো, তাহলে জি আর স্কোয়ার সমান কত আমাদের জি এম, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত জি এম বাই জি, আর ইকুয়াল কত জি এম বাই জি। এ হচ্ছে তোমাদের ক্যালকুলেশনটা। তুমি যদি জি এর মানটা বসাও 6.673 টু দি পাওয়ার -11 ইন্টু এম এর মানটা তুমি যে বসাও এটার মধ্যে বসাই পাচ্ছে এটা 97 ইন্টু 10 টু দি পাওয়ার কত 24, আর এটা হচ্ছে 9.8। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবা 6400 কিলোমিটার আসবে। তুমি যদি মিটারে কনভার্ট করো দেখে নিবা কত আসে। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধটা। ঠিক আছে, এই সূত্রটা তুমি বুঝলা এবং মানগুলো একটু মুস্ত রাখবা। এখন যদি আসো তোমরা জি ইকুয়াল কী পড়ছো জি এম বাই আর স্কোয়ার, এটা কোথায়? এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে। পৃথিবী পৃষ্ঠে জি এর মান বের করার সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠে জি এর মান বের করার সূত্র যদি এইটা হয়ে থাকে, তোমার যদি পৃথিবী পৃষ্ঠ থেকে যদি এইচ উচ্চতায় যায়, পৃথিবী পৃষ্ঠ থেকে যদি এইচ উচ্চতা যায়, তখন সূত্রটা মনে রাখবা, এটা জি প্রাইম দ্বারা বললাম আর প্লাস এইচ তার কথা হোল স্কয়ার, কারণ পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা যাওয়ার কারণে আমি প্লাস এইচ ইউজ করছি। আর একটা কথা আমাদের জি এম, এটা কিসের সূত্র? পৃথিবী পৃষ্ঠ হতে, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, তো একটা দেখলাম পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণটা কত। এখন তুমি যদি আরেকটু খেয়াল করো, এটা তুমি যদি 1 নং সমীকরণ দাও, এটা যদি তুমি 2 নং সমীকরণ দাও, কি আসে আসলে? আমি যদি 2 নং সমীকরণ দ্বারা যদি 1 নং সমীকরণে ভাগ করি, তাহলে দাঁড়াবে হচ্ছে জি, জি ভাগ কত জি, তাহলে এই জি কত, এই জির মান কত? কেউ নাই এখানে স্কয়ার, আর এই জি এর মান কত আমাদের জি এম বাই আর স্কয়ার। তাহলে আমি 2 নং দ্বারা 1 নং ভাগ করলাম, এটা যা আছে তুমি তাই রাখো, জি প্রাইম বাই জি, এ বাই বি সি বাই ডি, তার মানে হচ্ছে তোমার জি বাই এম আর প্লাস এইচ তার কত হোল স্কয়ার ইন্টু আর স্কয়ার বাই হচ্ছে জিএম, এই জিএম এই জিএমকে কাটা, তাহলে কি থাকতেছে আমাদের জি প্রাইম বাই জি আর স্কয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার। তাহলে জি প্রাইম ইকুয়াল কত আমাদের আর বাই আর প্লাস এইচ তার শব্দের উপরে কি হোল স্কয়ার ইন্টু কত আমাদের জি। এখন তোমাকে বুঝতে হবে পাইরা, সুতরাং দিলে পারো। এখন এইটা যে লিখছি আমরা, এইটাও কিন্তু এইচ উচ্চতায়, এটাও কিন্তু এইচ উচ্চতায়, এটা হচ্ছে আমাদের কি এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণটা, এটাও কিন্তু এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণটা। এখন তুমি বলো ভাই কোনটা ইউজ করবো আমরা? দেখবা খেয়াল রাখবা, তোমাকে যখন বলা হবে যে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ তুমি বের করো, তখন তোমাকে এম এর মান দেওয়া থাকবে, তোমাকে আর এর মান দেওয়া থাকবে, এবং এইচ উচ্চতা বলতে তোমাকে বলবো 20 মিটার উচ্চতায় বা 30 মিটার উচ্চতায়। ঠিক সেম কথা এখানে, যদি তোমার কাছে জি এবং এম এর মান দেওয়া থাকে তখন হচ্ছে এটা। আর খেয়াল করো যে পৃথিবী পৃষ্ঠতে এইচ উচ্চতা এখানে জি আছে, একটা এম আছে, কিন্তু এখানে দেখো আমরা এম নাই, জি তো আমাদের কনস্ট্যান্ট মান থাকতে পারে, যেহেতু এইচ উচ্চতায় চলে যাইব সেহেতু আমার এখানে জি নাই এবং কি নাই এম নাই, এটা যেহেতু একটা ধরতে পারো শূন্যই বাঁচতেছে এমন একটা অবস্থায়, তখন আমার এম নাই এবং কি নাই জি নাই, তখন আমরা কি করতেছি আর বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার। সোজা কথা যদি বলি, যদি পৃথিবীর ব্যাসার্ধ এবং যদি উচ্চতা দেওয়া থাকে এবং তোমার অভিকর্ষ ত্বরণের গুণফল করলে যেটা পাবে সেটাকে আমার এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মানটা। আবারও বলি, যদি তোমার কাছে আর এর মান এবং এইচ এর মান দেওয়া থাকে, যদি বলা হয় পৃথিবীর ব্যাসার্ধ এই পৃথিবী হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত, তাহলে এটা অ্যাপ্লাই করবা, মানের দিকে লক্ষ্য রাখবা কোনটা ইউজ করবা।
তাহলে আগামী ভিডিওতে চেষ্টা করবো বাকিগুলা দেখার জন্য। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ভিডিওটা এই পেজটা ফলো করে দেবে, এবং তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো ভিডিওটা অবশ্যই মানে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে।